বহুদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে নতুন গেঞ্জি, নতুন প্যান্ট আর তার সঙ্গে একটা নতুন গামছা নিয়ে রেডি হয়ে নিয়েছি বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য। এই বছর আমি প্রথম যাচ্ছি রামনগর ঘাটে স্নান করে শ্রাবণ মাসের শেষ সোমবারে বাবার মাথায় জল অর্পণ করার জন্য। আমি তো ভীষণভাবে এক্সাইটমেন্টের মধ্যে আছি। আমার ভেতরে যে কীরকম একটা অনুভূতি হচ্ছে সেটা আমি বোঝাতে পারবো না, কারণ এই বছর আমি প্রথম বাঁক নিয়ে যাব বাবার মাথায় জল ঢালতে, আবার রামনগর থেকে স্নান করে, যেটা আমার কাছে প্রথম। আর এটার জন্য আমি তো ভীষণভাবে এক্সাইটমেন্টের মধ্যে আছি আর ভীষণ ভালো লাগছে। তো আমার বাঘটা আছে হচ্ছে বিদ্যুৎদার বাড়িতে। এখন এখান থেকে যাবো হচ্ছে বিদ্যুৎদার বাড়ি, তারপর ওইখান থেকে আমি, বিদ্যুৎদা, আরও অনেকে আছে, সবাই মিলে যাবো হচ্ছে রামনগর ঘাট। ওখানে স্নান করার পরে জল নিয়ে পায়ে হেঁটে আসবো হচ্ছে আমাদের কপিলেশ্বর মন্দিরে, এবং কপিলেশ্বর ধামে এসে সেখানে বাবার মাথায় জল অর্পণ করবো। তো চলো আমার সঙ্গে তোমরা থাকো আর দেখো আমাদের জার্নিটা। তো বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে বিদ্যুৎদার বাড়িতে, আর এখান থেকে আমরা রওনা দেবো রামনগর ঘাটের উদ্দেশ্যে। আর সেখান থেকে জল নিয়ে বাবার মাথায় অর্পণের জন্য আমরা যাত্রা শুরু করব। তো এই বছরের মতন আমি প্রথম যাচ্ছি, আর আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমার তরফ থেকে যারা মহাদেবের ভক্ত তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আর যারা জল ঢালতে যাবেন আমার মতন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। চলো সবাই মিলে আমরা একসঙ্গে যাই স্নান করতে, এবং স্নান করে জল নিয়ে বাবার মাথায় অর্পণ করি। চলো। তো আমরা রেডি হয়ে নিয়েছি বাবার মাথায় জল ঢালার জন্য। এই যে আমাদের সব ঘাট, আর এই যে আমাদের পুরো দলবল। চলো চলো ঘাটে গিয়ে তোমার সঙ্গে দেখা হবে। তো আমরা এখন আছি হচ্ছে রামনগর ঘাটে। আমরা সবাই চলে এসেছি, বিদ্যুৎদা, আমি কাছে আরো সমস্ত ভক্তগণ সকলে এসেছে, পুণ্যার্থী যারা বাবার মাথায় জল অর্পণ করবে। চলুন আমরাও আর দেরি করবো না, সময় বেশি নষ্ট না করে আমরা চলে যাই স্নান করতে, আর তারপর আমরা পদযাত্রার সহিত আমরা যাবো হচ্ছে কপিলেশ্বর ধামে বাবার মাথায় জল অর্পণ করতে। তো আমরা এখন আছি হচ্ছে রামনগর শিব মন্দিরে। আমরা সবাই স্নান করলাম রামনগর ঘাটে, এবং সেখান থেকে জল নিয়ে সবার প্রথমে আমাদের এই যে বাবা, এই যে আমাদের রামনগর ঘাটের বাবা, সেই বাবার কাছে আমরা জল অর্পণ করলাম। আর এবার আমরা যাবো হচ্ছে সমস্ত ভক্তদের গলা আপনারা শুনতে পাচ্ছেন। এখন আমরা যাবো হচ্ছে আরেকবার, তারপরে আরেকবার স্নান করে জল নিয়ে যাবো হচ্ছে আমাদের কপিলেশ্বরের জন্য। আমরা এখন আসি হচ্ছে রাস্তায়। আমাদের স্নান করা কমপ্লিট, আমাদের জল নেওয়া কমপ্লিট, আমাদের জার্নি শুরু, যাত্রা শুরু। তোমরা আমাদের সঙ্গে থাকো। এখান থেকে আমাদের কপিলেশ্বর ধামের দূরত্ব মোটামুটি 11 কিলোমিটার। কোনো ভয়ের কোনো ব্যাপার নেই, কোনো কিছুরই কোনো অসুবিধা নেই। শুধুমাত্র আমাদের এলাকার রাস্তাটা খারাপ, এটা একটা ভয়ের কারণ, তাছাড়া কোনো ব্যাপার নাই। চলো বাবার নাম নিয়ে আমরা সবাই ভক্তগণ এগিয়ে চলি কপিলেশ্বর ধামের উদ্দেশ্যে। আর এদিকে শুভদার কপালের তিলকটা উঠে গিয়ে শুভদা বলছি যে থাকবি না, পৌঁছাবে না। বলো কি বক্তব্য? শক্তির মধ্যে পৌঁছাবে না। কি পৌঁছাবে না? এই তিলক পৌঁছাবে না, মানুষ পৌঁছাবে। যা শুভদার তিলকটা উঠে গিয়েছে। যাই হোক, চলো আমরা যাই গুটি গুটি পায়ে বাবার উদ্দেশ্যে। হর হর মহাদেব। আমরা রামনগর ঘাট থেকে পদযাত্রার মাধ্যমে 4 কিলোমিটার কমপ্লিট। 4 কিলোমিটার আমরা 4 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। আমরা সোমপাড়ায় ঢুকছি। আমার প্রথম অভিজ্ঞতা, প্রচুর ভক্তবৃন্দ আছে এখানে এবং আরো আসছে। এই অনুভূতি এক আলাদাই অনুভূতি। যারা করবি না, যারা আসবেন, আমি যেহেতু আসিনি কোনো বছর, এবছর প্রথম, আমার আলাদা একটা অনুভূতি, তাই এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো মহাদেবের নাম নিয়ে আমরা এগিয়ে চলছি। 4 কিলোমিটার আমাদের ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। তোমরা সঙ্গে থাকো আর বাবার আশীর্বাদ সঙ্গে থাকুক, আমরা কপিলেশ্বর ধাম ঠিক পৌঁছে যাব। হর হর মহাদেব। অনুভূতি কিরকম? খুব ভালো অনুভূতি, খুব সুন্দর, সুন্দর মৌসুম, সুন্দর একটা আবহাওয়া, সুন্দর পরিবেশ। তাহলে আমরা সবাই বাবার ভক্ত, তাই তো? তাহলে এখন হর হর মহাদেব হয়ে যাক। হর হর মহাদেব। আমাদের জল ঢালা কমপ্লিট। भुजंग तुंग मालिका डमड्डमड्डमड्डमड्निनादवड्डमर्वयं चकार चण्ड ताण्डवं तनूतु न शिव शिवं जटा।
তো আমাদের জল ঢালা কমপ্লিট, অনেকক্ষণই হয়েছে জল ঢালা, মোটামুটি 1 ঘন্টার উপর হয়ে গেছে জল ঢেলে। বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে দোকান চলে এসেছে। তবে প্রথমবার জল ঢাললাম, অভিজ্ঞতা অন্যরকম। আমি কোনোবারই এরকমভাবে জল ঢালিনি বাবার মাথাতে, মানে এতটা রাস্তা যাত্রা করে তারপরে সেখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল অর্পণ করার অভিজ্ঞতাটা আমার এবার প্রথম হলো। তো অভিজ্ঞতা খুব ভালো, আমি চেষ্টা করবো যে প্রত্যেক বছর সেটা করার। তবে এখন হয়তো একটু পা ব্যথা করবে, হ্যাঁ, আর তার সঙ্গে সঙ্গে আমার কিছু কিছু জায়গায় ফোসকা টাইপের নিয়ে নিয়েছে। তো সেটা হয়তো সকলেরই ন্যায়, যারা যারা এই যাত্রাপথের সাথী হয় প্রত্যেকেরই হয়তো হয়ে থাকে সেটা, আমারও হয়েছে, ব্যতিক্রম নয়। তো বাবার আশীর্বাদে সব কিছুই ঠিক হয়ে যাবে। তো যাই হোক, বাবার কাছে একটাই অনুরোধ, একটাই আবদার, সকল ব্যক্তির, সকল পুণ্যযাত্রীর, এছাড়া আমাদের ভারতবর্ষের সকল মানুষের যেন সুস্থ থাকার একটা ব্যবস্থা উনি যেন করেন। ওনার আশীর্বাদের হাত সবসময় আমাদের মাথার উপরে আছে আমি জানি, তারপরেও জায়গা থেকে আমি বলবো যেন ওনার আশীর্বাদের হাত থেকে মাথার উপরেই যেন থাকে, যাতে সবাই হেসে খেলে দিন কাটাতে পারে। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে বলো। আর একটা জিনিস আমি বুঝলাম, এরকমভাবে লং ভিডিও করা সম্ভব নয়, এটা আমার একটা শিক্ষা। আমি প্রত্যেকদিন একটা একটা করে নতুন কিছু শিখছে। লং ভিডিও এইভাবে যদি করতে হয়, তাহলে কোনো একটা জায়গাতে, বাড়িতে এসে হোক বা কোনো একটা জায়গাতে ফাঁকা জায়গায় বসে ভিডিওটা শ্যুট করাটা সব থেকে ভালো হবে, এটা আমি আজকে বুঝতে পারলাম। তো যাই হোক, সব কিছু তো শেখার ওপর হয়, আমিও আজকে শিখলাম। তবে অভিজ্ঞতা খুব ভালো, এই বছর আমি প্রথম এরকম একটা অভিজ্ঞতার সাক্ষী হলাম, ভীষণ ভালো লাগলো। যদি ঠাকুর যদি চান, মহাদেব যদি চান, তাহলে প্রত্যেক বছরই এই যাত্রাটা আমি সামিল হব। চলো, টাটা।